নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু শ্রীপর্ণাস ভ্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আজকে আমি বানাতে চলেছি গাজর কা হালুয়া। তো আমাদের বাড়িতে মিষ্টি খুব বেশি পছন্দ করে হচ্ছে আরিয়াস, তো মেনলি ওর জন্যই এইসব টুকটাক করা। তো প্রথমেই যেটা করে নিতে হবে সেটা হচ্ছে এখানে ক্যারেটগুলোকে গ্রেট করে নিতে হবে। তো আমি এখানে 500 গ্রাম মতো ক্যারেট গ্রেট করেছি। এটাই যে একটু সময় সাপেক্ষ, বাকি করতে কিন্তু একদমই সময় লাগবে না। তো দেখুন এখানে গ্রেট হয়ে গেছে আমার গাজরগুলো। এটাকে ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু একটা এরকম ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি যাতে জলটা শুকিয়ে যায়। তো ওইদিকে আমার গাজরগুলো শুকিয়ে গেছে, আর এদিকে প্যানে আমি নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন মতো বাটার। আপনারা চাইলে ঘিতে করতে পারেন, কিন্তু তেলে করবেন না, তেলটা অ্যাভয়েড করবেন। এইবার এর মধ্যে গ্রেটেড গাজরটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর রান্নাটা আমরা মোটামুটি মিডিয়াম ফ্লেমেই করব। এটা ততক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না গাজরগুলো নরম হয়ে যাচ্ছে। মোটামুটি ধরুন 8 থেকে 10 মিনিট মতো লাগবে। তো একটু ধৈর্য নিয়ে এটা একটু করবেন। তো ভালো করে নাড়াচাড়া করে দেখবেন গাজর থেকে হালকা হালকা জল ছাড়তে শুরু করেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ মতো মিল্ক। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি, আপনারা কিন্তু সুবিধা মতো মিল্ক ইউজ করতে পারেন। অনেকে 2% ইউজ করতে পারেন, অনেকে ইউজ করতে পারেন যেটার মধ্যে ফ্যাট নেই, স্কিমড মিল্ক, তাতেও কিন্তু হবে। এবার এখানে কিন্তু মেনটেন করবো আমরা একটা টেম্পারেচার যাতে তলা দিয়ে না লেগে যায়, কারণ আমাদের পারপাস হচ্ছে এই দুধটাকে শোকানো, আর এই দুধটার সাথে শোকাতে শোকাতেই কিন্তু পুরো হালুয়াটা রেডি হয়ে যাবে। আর যেহেতু এই গাজরটা পুরো দুধটা শুকিয়ে রেডি হবে, সেটার টেস্ট কিন্তু খুবই ভালো হবে। তো এবার আমি এটাকে 10 মিনিটের মতো কভার করে কুক করে নিয়েছি। এবার এক একটা প্যানের উপর ডিপেন্ড করে, আমি মিডিয়াম ফ্লেমে কুক করেছি কারণ আমার এই প্যানটাতে খুব সুন্দর টেম্পারেচার মেনটেন থাকে। তো আমি বলবো যে 10 মিনিট কভার করে কুক করতে চান, যেহেতু দুধের ব্যাপার, তাহলে আপনারা মিডিয়াম ফ্লেমে করবেন। তো 500 গ্রামের জন্য আমি এখানে হাফ কাপ মতো চিনি ইউজ করব। তো চিনিটা ভালো করে এখানে মিশিয়ে একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো 4 টেবিল চামচ মতো দুধের গুঁড়ো। আপনারা চাইলে খোয়া বা মাওয়া কিন্তু দিতে পারেন, কিন্তু আমার কেন জানি না দুধের গুঁড়োর টেস্টটাই বেশি ভালো লাগে। তো এইখানে দেখুন আমি এটা নাড়তে থাকবো যাতে তলায় না লেগে যায়। এই নাড়তে নাড়তেই কিন্তু এই পুরো হালুয়াটা শুকিয়ে আসবে। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 4টে এলাচকে আমি ভালো করে থেতো করে দিয়ে দিয়েছি। অনেকে চাইলে এলাচের পাউডারও দিতে পারেন, কিন্তু আমি এখানে থেতো করে দেওয়াটাই প্রেফার করি। তো এটা আমি এবার নেড়ে নেড়েই পুরোটা শুকাবো। এখন ইউটিউবে এত রিলস আর শর্টস চলে এসছে, আর সবাই কি সুন্দর শর্টস বা রিলের মধ্যে কিন্তু রান্নাটা দেখিয়ে দেয়। তাই বেশিক্ষণ রান্না দেখলে আমার যেন মনে হচ্ছে যে উফ কতক্ষণ ধরে যেন দেখাচ্ছে। তাই আমিও চেষ্টা করছি যে ডিটেলসে দিয়ে এবং কম সময় কিভাবে রান্নাটা দেখানো যায়। তো এইবার দেখুন যখন শুকিয়ে যখন আসবে সেই সময় এখানে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ মতো ঘি। এবার এই ঘিটা নাড়িয়ে কিছুক্ষণ নাড়াতে নাড়াতেই কিন্তু দেখবেন এরকম তেল তেল ছেড়ে যাবে। তো ব্যাস আমাদের কিন্তু গাজরের হালুয়া একদম রেডি হয়ে গেছে। তো এইবার কিন্তু টেস্ট করার পালা, আর আমার বাড়িতে টেস্টার হচ্ছে মিস্টার আরিয়াস। তো দেখিও কি বলে। তো ও তো খেয়ে বললে বেশ ভালোই হয়েছে। তো চলুন এবার প্লেটিংটা করে নিই। তো দেখুন কেমন ঝটপট কিন্তু গাজরের হালুয়াটা তৈরি হয়ে গেল। যেটুকু সময় লাগবে সেটা হচ্ছে গ্রেট করতে, আর দুধ দেওয়ার পর একটু শুকানোর জন্য মাঝে মাঝে আপনি একটু নাড়িয়ে নাড়িয়ে দেখে নেবেন যাতে তলায় না লেগে যায়। তো এই ছিল আজকের আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।